একটা মুনকে কিন্তু রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর মুন ইজ নাথিং বাট আ মিস্টিক অর ম্যাজিক্যাল ওয়ার্ল্ড, সেটাকে কিন্তু রিফ্লেক্ট করছে আর কি, দেখতেই পাচ্ছ। ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু বেহালা বরিশা ক্লাবের মণ্ডপের সামনে। তো চলো মণ্ডপটা গিয়ে তোমাদের দেখাই, খুব সুন্দর করেছে কিন্তু। তো বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওর দিকে যাচ্ছি। আর এরকম পরিক্রমার ভিডিও কেমন লাগছে আমার চ্যানেলে অবশ্যই কিন্তু লিখে জানিও, ঠিক আছে। আর 3টে মতো রয়েছে মাসাটের, 24টা মাসাটের যে পুজো রয়েছে সেই পুজোগুলি কিন্তু আমি কভার করছি পর, ঠিক আছে। অবশ্যই কিন্তু লিখে জানিও কেমন লাগছে। আর মাসাট শেষ হয়ে যাচ্ছে 22 তারিখ, আর 23 তারিখ ভোর 3টে পর্যন্ত তোমরা দেখতে পারবে। তারপরে কিন্তু সাধারণ মানুষের জন্য সমস্ত মণ্ডপ উন্মুক্ত হয়ে যাবে, ঠিক আছে। একদম সোজা গেলে হচ্ছে কেন্দুয়া শান্তি সংঘ, ঠিক আছে। তো চলো, এটা হচ্ছে এই পাটুলি বাইপাসের দিকে চলে যাচ্ছে। আর পেছনটা হচ্ছে তোমার গড়িয়া বাস স্ট্যান্ডের যে কামাল মোড়টা আছে, রাজা সুবোধ মল্লিক, এসি মল্লিক রোড, সেখানটা, ঠিক আছে। তো চলো, এখান দিয়ে সোজা কিছুক্ষণ হাঁটলেই কিন্তু আমরা কেন্দুয়া শান্তি সংঘের মণ্ডপটি পেয়ে যাব। তো চলো, এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছালাম কেন্দুয়া শান্তি সংঘের পুজো মণ্ডপের প্রাঙ্গণে। তো ঢুকেই মানে হোর্ডিং ছাড়া কিন্তু কলকাতার পুজো ভাবাই যায় না। তো চলো এবার আস্তে আস্তে মণ্ডপের দিকে প্রবেশ করি। আমরা কিন্তু পৌঁছেই গেলাম। তো আর এখানে কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছি, কেন্দুয়া শান্তি সংঘ আর বিগড়। দেখো এবছরের থিম হচ্ছে বিগড়, সেটা থিমটা রয়েছে কিন্তু এখানে। তো চলো এবার একটু আগে গিয়ে দেখাচ্ছি তোমাদের। রয়েছে বিগড়, দেখতেই পাচ্ছ, সুশান্ত শিবানী পাল দাদা রয়েছে। মানে 3টে পুজো করছেন, ভারত চক্র, কেন্দুয়া আর বালিগঞ্জ কালচারাল, ঠিক আছে। একদম সোজা যাচ্ছি, ঠিক আছে, একদম সোজা যেতে হবে কিন্তু। আর উপরের এই অংশের আর্কিটেকচারটা জাস্ট দেখো একবার, কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ওটা কিন্তু বাঁশের মধ্যে দিয়ে তৈরি করেছে, দেখতেই পাচ্ছ। আর এই বছরের থিম ভাবনা হচ্ছে বিগড়, ঠিক আছে। মণ্ডপের আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছি, ঠিক আছে, একদম আস্তে আস্তে এই অংশটা দিয়ে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছি। তো চলো তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছ যে বিভিন্ন রকমের যে শিল্পী কাজ করেছেন তাদের কিন্তু এখানে দ্রষ্টানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু রয়েছে। আর সামনে কিন্তু থিম ভাবনাটা রয়েছে বিমঙ্গ শিল্পী দ্য মিস্টিক সুশান্ত শিবানী পাল, ঠিক আছে। সুশান্তদার কাজ অসামান্য কাজ, আর প্রত্যেক বছর উনি কাজ করেন, খুব সুন্দর কাজ করেন কিন্তু, ঠিক আছে। আর এই অংশের কাজগুলো হচ্ছে কিন্তু পুরো বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু দেখে, এই যে এই সাইডের কাজগুলো পুরোটা বাঁশের স্ট্রাকচারের মধ্যে কিন্তু তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু এরকম বাঁশের স্ট্রাকচারের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে, দেখো, ঠিক আছে, পুরোটা বাঁশের স্ট্রাকচার। হ্যাঁ, তো চলো এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করে দেখো। আস্তে আস্তে প্রবেশ করছি, চলো। দ্য মিস্টিক জার্নি আনফোল্ডস। তো সত্যি মিস্টিক জার্নি কিনা সেটা দেখছি, তোমাদের দেখাচ্ছি। চলো আবার আস্তে আস্তে প্রবেশ করি আগে, ঠিক আছে। চলো, মানে অনেকটা এরিয়া জুড়ে পুরো ব্যাপ্তিটা জাস্ট দেখো একবার। মানে এত বড় কাজের ব্যাপ্তি উনি ছাড়া সম্ভব নয়। জাস্ট একবার দেখো, পুরো অংশটা একটা আলাদাই জগতে কিন্তু আমরা প্রবেশ করেছি। সুশান্তদার প্যান্ডেল মানেই হচ্ছে আলাদা একটা জগৎ। এখান থেকে একটা সিঁড়ি উঠে আসছে, অসামান্য কাজ, এই যে দেখতে পাচ্ছ, দ্য মিস্টিক আনফোল্ডস। এই জায়গাটা দিয়ে দেখো কি সুন্দরভাবে আর্কিটেকচারাল একটা মার্বেল কিন্তু এখানে সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই সামনের অংশটা অসামান্য দেখতে লাগছে কিন্তু, এই আর্কিটেকচারাল মার্বেলটা দেখো সুন্দর করেছে। এই অংশের কাজটা অসামান্য, ঠিক আছে।
কাজ করেছে। জার্নি, একটা স্টেপস, এই স্টেপসটা ডিপিক্ট করছে একটা জার্নিকে, একটা শুরুকে, একটা সূচনাকে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু একটা আর্চ শেপের একটা স্ট্রাকচার রয়েছে এবং তার সাথে একটা সিঁড়ি রয়েছে। একটা সিঁড়িকে কিন্তু ডিপিক্ট করা হয় যে একটা সূচনা, যে মানুষ একটা কিছু স্টার্ট আর নিউ বিগিনিং, সেটাকে কিন্তু এই সিঁড়িটাকে ডিপিক্ট করা হচ্ছে। সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু, হ্যাঁ, এই অংশটাতে। এই আমার ঠিক সামনে যে সিঁড়িটা রয়েছে এখানটা, সেটাই তোমরা দেখছো। আর একদম ঠিক সামনে দেখো মা দুর্গার রয়েছে। মা দুর্গা একটা অবয়ব সৃষ্টি করা হচ্ছে, আর ইলিউশন। আর এখানে কিন্তু একটা স্পেরিক্যাল বা সার্কেল একটা স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, একটা মিস্টিক মিনস আ জার্নি। তো এখানে একটা জার্নিকে দর্শানো হয়েছে, বা একটা জার্নি, নিউ বিগিনিং। কোনো কিছু কাজ করতে গেলে তো একটা নতুন মানে একটা জার্নি হয় আমাদের, একটা যাত্রা। সেই যাত্রাটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। তো এখানে তিনি মানে সুশান্ত দা কিন্তু এখানে দেখাতে চেয়েছেন যে একটা নিউ জার্নিতে মানুষ আছেন, বা নিউ যাত্রা, কোনো একটা নতুন যাত্রা স্টার্ট করেছেন, সেটাই এখানে দেখানো হয়েছে আর কি। দ্য ওয়ার্ল্ড অফ মিস্টিক মিনস আ ম্যাজিক্যাল, মানে ম্যাজিক একটা কিছু রয়েছে। সেটা আস্তে আস্তে তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। লাইটিং কন্ডিশনটা জাস্ট দেখো একবার, কি সুন্দর প্যাটার্ন তৈরি করা হয়েছে এই অংশটা, অসামান্য কিন্তু দেখতে লাগছে এই অংশের কাজটা। সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছি কেন্দ্রীয় শান্তি সঙ্গে। এই বছরের থিম ভাবনা হচ্ছে দ্য বিগ অরো, দ্য মিস্টিক আনফোল্ডস। সৃজনে রয়েছে সুশান্ত শিবানী পাল। এখানে দেখানো হয়েছে আর নিউ জার্নি মিনস কোনো কিছু যাত্রা করতে গেলে একটা নতুন কিছু শুরু করতে হয়, মানে কোনো কিছু শুরু করতে গেলে নতুন যাত্রা করতে হয়, সেটাই এখানে দেখানো হয়েছে। এবং তার সাথে একটা ম্যাজিক কিন্তু রয়েছে, মানে ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে কিন্তু তোমরা আস্তে আস্তে এই মণ্ডপে এলে কিন্তু প্রবেশ করবে। তার সাথে একটা নতুন জার্নি, যেই কারণে বিভিন্ন সিঁড়িকে এখানে একটা জার্নি হিসেবে কিন্তু দেখানো হয়েছে। প্রত্যেকটা সিঁড়ির একটা আলাদা রূপক অর্থ রয়েছে। ফার্স্ট যে সিঁড়িটা তোমরা দেখবে ঢুকেই, সেটাকে একটা জার্নি হিসেবে দেখানো হয়েছে, যে মানুষ যখন ছোট থেকে বড় হয় তার একটা স্টেপস থাকে, মানে সে প্রথমে ছোটোবেলায় থাকে, তারপরে সে বড় মানে কৈশোর থাকে, তারপরে কিশোর হয়, তারপরে ফুল যৌবন বা ম্যান হয়ে ওঠে। তো সেটা তোমাদের দেখাবে আস্তে আস্তে। এবং কোনো কাজ শুরু করতে গেলেও কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের এগোতে হয়। কোনো মানে ফার্স্ট থেকে আমরা একদম লাস্টে চলে যেতে পারি না, মিডিলে আসতে পারি না। ফার্স্ট থেকে আমাদের মিডিল আসতে হবে, মিডিল থেকে তারপরে লাস্টে আসতে হবে। এই স্টেপসটাকেও এখানে কিন্তু দেখানো হয়েছে। এইভাবেই কিন্তু মণ্ডপটি সেজে উঠেছে। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেন্দ্রীয় শান্তি সংঘ কিন্তু প্রত্যেক বছর খুব ভালো থিম করে, আর এই বছরের ভাবনাটাও কিন্তু খুবই ভালো। তোমাদের কিন্তু এসে এক্সপিরিয়েন্স করতে হবে। আমি যতটা বলবো সেটা খুব কম বলা হবে। তোমরা নিজেরা যদি এক্সপিরিয়েন্স না করো কেন্দ্রীয় শান্তি সঙ্গে এসে, তাহলে কিন্তু অনেকটাই মিস করবে, এইটুকু তো বলতেই পারি। তো চলো ভিডিওটা দেখো, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাও। ঠিক আছে, চলো। আর এটা আমার কিন্তু রিলসটা ফেসবুক এবং ইনস্টাগ্রামে থাকবে, এবং ইউটিউবে পুরো লং ভিডিওটা থাকবে। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। প্রতিমাটা একবার দেখো, কি সুন্দরভাবে তৈরি করা। না পায়ে লেগেছে। আচ্ছা, ঠিক সামনে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। মাতৃ প্রতিমার সামনে কিন্তু এইদিকে মহাদেব রয়েছে, সামনে দেখতেই পাচ্ছ। সামনে কিন্তু মহাদেব রয়েছে, এইদিকে গণেশ রয়েছে, এইদিকে লক্ষ্মী রয়েছে, আর এদিকে কিন্তু সরস্বতী কার্তিক রয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে,
তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে অংশ ঠাকুরটাও। এই অংশটাতে কিন্তু মা দুর্গা রয়েছে দেখতে পাচ্ছি, একদম মা দুর্গা রয়েছে, আর এদিকে কিন্তু মহিষাসুর রয়েছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর মা দুর্গাকে কিন্তু একটা আর্ট ফর্মে কিন্তু এখানে তৈরি করা হয়েছে। ওপরে মহাদেব রয়েছে, একদম জুম করে যদি তোমায় দেখাই, এই যে ওপরে মা দুর্গার জাস্ট বাঁদিকে কিন্তু মহাদেব রয়েছে, আর এইখানে কিন্তু সরস্বতী রয়েছে দেখতে পাচ্ছি। আর তার ঠিক এই অংশটাতে কিন্তু রয়েছে হচ্ছে কার্তিক, আর এই দিকটা রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু মণ্ডপটি রয়েছে। আর মা দুর্গার ঠাকুরটা মানে মা দুর্গাটা কিন্তু খুব মায়াশীল, দেখতেই পাচ্ছি অসামান্য মায়াশীল কিন্তু মা। এখানে কেন্দুয়া শান্তি সংঘ মানে ম্যাজিক্যাল ওয়ার্ল্ড ইটস আনফোল্ডস ইন দিস ম্যাজিক, মানে ভেতরে একটা ম্যাজিক আছে, সেই ম্যাজিকটা, সেই কল্পনার রঙে যদি রঙিং হতে চাও এবং নিজেকে ছেলেবেলায় ফিরে যেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কেন্দুয়া শান্তি সঙ্গে আসতে হবে। আর 23 তারিখ থেকে কিন্তু এনাদের মানে সাধারণের জন্য খুলে যাচ্ছে, তো 23 তারিখ থেকে চলে আসো। আর একটা কথা বলে দিচ্ছি, মানে লাইন দিতে হবে কিন্তু, তো অবশ্যই কিন্তু সেটা মাথায় রেখে হাতে সময় নিয়ে আসবে, ঠিক আছে। আর যদি পাস থাকে তাহলে ঠিক আছে, পাসের লাইনও বেশ অনেকটাই হয়, তো সেটা বলে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো কেন্দুয়া থেকে বিদায় জানাচ্ছি, টাটা বাই বাই, আর শুভ শারদিয়া সবাইকে।